সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন তিনি শুনবো সরাসরি। ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে আমার মৃত ভোট অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন, এখানে তো 65-60 হাজার ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। কে বাঁচাবে এদেরকে? প্রমাণ করুক আগে। তারা বলছেন আমরাই এসআইআর করছি, আমরাই সেখানে এখনো এর পদবীর ভুল আছে, এই আছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জির নিয়োগকৃত বিএলও এবং ওরা। এরাই জটিলতা করেছে, এদেরই নিষ্পত্তি করে দেওয়া উচিত ছিল। মাইক্রো অবজারভারের অ্যাডভাইস নিয়ে বিএলও কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে। বিএলওরা ভুল করেছে, তার দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। আর এই রাজ্য সরকারে তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট মমতা ব্যানার্জি, সবাই জানে, এভরিবডি নোজ ইট। অশান্তির আশঙ্কা করছেন যেভাবে নাম বাদ যাচ্ছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে, বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন জায়গায় যেখানে নাম বাদ গেছে। না, নাম বাদ গেছে, আবার কিছু বিবেচনায় আছে। বিবেচিত লোকেদের তো এক্ষুনি ধরে নেওয়ার দরকার নেই। তবে আমি যেটুকু শুনেছি, গতকাল শুক্রবারের প্রেয়ারের পরে ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন আপনারা কেউ ঝামেলা করবেন না। এসআইআর 90% মতুয়ার নাম বাদ গিয়েছে, বিস্ফোরকই দাবি করলেন মমতা বালা ঠাকুর। ভোট নিয়ে মতুয়াদের ভোটাধিকার কাটা হয়েছে, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। ভোটার তালিকা বেরোতেই বিজেপিকে নিশানা তৃণমূলের রাজ্যসভার সাংসদ। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। কান্নাকাটি তারা বিভিন্ন জায়গায় বলছে যে আজকে আমাদের কি হলো। তার কারণ হচ্ছে এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কাট করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে।